আমি এখন যে কথাগুলো বলবো এই কথাগুলো বলার আমার কোনো ইচ্ছেই ছিল না। গ্রামে যারা থাকে, গ্রামের কিছু খানকি কুটনি মহিলা আছে, তারা দলবল মানে ৫-৭ জন এক জায়গায় বসবি। তাও বাড়ির কাছে যদি দোকানপাট থাকে ওইসব দোকানে বসবি গোল বসি। অমকের ছেলে এই করছে, অমকের মেয়ে ওই করছে, বাড়া গেছে রে, ওরে বলো জানিস বু, ওই যে অমকের মেয়ে নাই বাড়া গেছে, ওরে বাপ রে বাপ। আর নিজের মেয়ে মনে করেন যে ধোয়া তুলসী পাতা। এইসব খানকিকারে আতালি পাতালি যদি কুঞ্চি দিয়ে বাইরে নিয়ে যায় তাহলে মনের দুঃখ নিবে। আবার পুরুষ মানুষও আছে, এই বেটা শালারে যে যাইরি, এই শালার বেটা শালারে সাওয়াল মিরা কি করে এরা জানে না, এরা দেখে না, খোঁজ নেয় না। অমকের ওই বেটা শালা ও কি ভালো হবি, ওই শালা বাপ যেমন সাওয়ালও তেমন, এইসব কথা কয়। এই বেটা শালারা চার দোকানে পান চাকরায়, মুড়মুড় করে পান চাকরায়, আর পুসুত পুসুত করে জেনে সেনে টিকসি ফালায়। আর লটির সাওয়ালরা এইসব দুর্নাম করে। এই লটির সাওয়াল গারে উল্টিমিকে ঝুলি বেল দি বাইরে বীর পারলে পারে গায়ের দুঃখ নিবল নে। প্রত্যেকটা গ্রামে এমন থাকে, কি কব আর। শালার মানে বলার কিছু নাই। এইসব মানুষগুলি যে এরম যে কিসের জন্য হয়, আমার দুঃখই লাগে, কষ্টই লাগে। এরা এইসব কয় কি পায় আমি বুঝিনি। এরা এরা কি ওই অমকের কি চুলায় চাউল জ্বালায় দিয়ে আসবে, বা অমকের কি গার্জেন এরা? এদের কাজই এটা, কি আর বলবো। যাই হোক, কিছু বলার নাই। এইসব কুটনি মহিলা, এইসব বেটা শালাগারে ধ্বংস হোক। আল্লাহ তুমি এদের ধ্বংস করে দাও। ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।